করে দিয়েছেন। আমি আবার আমার নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি আমরা এখানে যারা আছি সবাই মানুষ। আমি এটা বিশ্বাস করি আমি একজন মুসলিম, কিন্তু আমি একজন অসাম্প্রদায়িক মানুষ। আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। বিগত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আপনাদের ধর্মের এবং সনাতন ধর্মের এবং বৌদ্ধিস্ট যারা ছিলেন প্রাণী সমতা, আপনাদের প্রতি আমার নেতা বর্তমান বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। পাশাপাশি আমার নেতা রামপাল মোংলা, যিনি আমাদের সবারই শ্রদ্ধাভাজন নেতা, আমাদের মাননীয় এমপি, মাননীয় পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর নারায়ণ ভূঁইয়া সাহেব আপনাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকবো যে আপনাদের মূল্যবান ভোটটি আমাদের দলে শুধু মঙ্গলা নাম বলতে সারা বাংলাদেশে আমরা দিয়ে আমাদের দলকে আমার রব সৃষ্টিকর্তা ক্ষমতা এনেছেন। এই জন্যই আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের একজন ভাই বলেন, একজন আপনার এলাকার সন্তান বলেন, সেই সন্তান হিসেবে আপনি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের যে নির্দেশনা ছিল যে প্রত্যেকটি মানুষের কে কোন ধর্মের এটা আমাদের আসল বিষয় না। প্রত্যেকটি মানুষের, যেখানে যারা মায়েরা যারা আছেন, বোনেরা যারা আছেন এবং আমাদের এই এখানে মুরব্বী যুবক ভাইরা যারা আছেন, প্রত্যেকটি মানুষের সুরক্ষা, তাদের নিরাপত্তা, তাদের সম্পদ এবং তাদের যে অধিকার, এই অধিকার আদায়ের লক্ষ্যে আমরা বিগত 17 বছর কাজ করেছি। সেই জায়গা থেকে আমাদের নেতার যে প্রতিশ্রুতি ছিল আপনারা দেখেছেন, নির্বাচন হয়েছে, আমার নখে কিন্তু এখনো কিন্তু কালির দাগ কিন্তু শোকায়। আপনাদের প্রত্যেকে যারা ভোট দিয়েছেন কালির দাগ কিন্তু আছে। আমার নেতা যে কথা বলেছিলেন ফ্যামিলি কার্ড, অনেকেই অন্য দলের অনেকেই বলেছিলেন যে ভোট নেওয়ার আগে অনেক কথা বলে, কিন্তু দেখেছেন 1 মাসের আগে আমার নেতা কিন্তু 34,000 আমাদের এই যে আমাদের যারা পরিবারের যারা আমাদের মহিলা আমাদের পরিবারে যারা প্রধান থাকে তাদের হাতে কিন্তু 34,000 আমাদের এই যে মায়েদের, বোনদের, ভাবিদের কাছে কিন্তু ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছে। পাশাপাশি আমার ধর্মের যারা মুসলিম ধর্মের যারা ইমাম মুয়াজ্জিন আছে তাদেরটাও দিয়েছে। এরপরে কৃষক কার্ড, কৃষি ঋণ তো মাফি করে দিয়েছে আপনার যে টাকা, এর খাল খনন থেকে শুরু করে সব কিছু শুরু হয়েছে। তাহলে আমরা কোনো অবস্থাতেই আমার নেতা কিন্তু আপনাদেরকে ধোকা দেয়নি। আপনারা আমার নেতার জন্য দোয়া করবেন। আমাদের যিনি দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আপনাদের সভা থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক যিনি আমাদের দলের আপনার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তিনি একজন আদর্শী নেত্রী। যেই নেত্রী আমাদের এই মায়েদের, বোনদের যে অধিকার, সেই অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করেছেন। উনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। উনি কিন্তু ওনার নিজের জীবনটা দিকে না তাকিয়ে, ওনার সন্তানদের দিক না তাকিয়ে উনি আমাদের দেশের কথা ভেবেছেন, দেশের মানুষের কথা ভেবেছেন এবং দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় সেই কাজটিই করেছেন। সেই নেত্রী আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আমাদের আর এক ভাই, আমাদের যে আরাফাত রহমান কোকো, পাশাপাশি আমাদের দলের যত নেতাকর্মী আছে, এই সবার প্রার্থনা শেষে আপনারা যখন শেষ প্রার্থনা করবেন, আমাদের দলের প্রত্যেকটি মানুষের জন্য যারা খুন হয়েছে, গুম হয়েছে, যারা বিভিন্নভাবে এই যে জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনে যারা বন্ধুত্ব বরণ করেছে, যারা নিহত হয়েছে, সবার জন্য আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন যার যার ধর্মের জায়গা থেকে তাদেরকে সেই ধর্মের সবচেয়ে যে উচ্চ স্থান আছে উচ্চ স্থান দান করে। আর যেহেতু আমি রাজনীতি করি মানুষের সেবা করার জন্য, আমি চাই আপনাদের মনের মনের একটু জায়গা করে দিবেন। আমি যতদিন বেঁচে থাকি যেন আমি আপনাদের মাঝে আমার যে রাজনীতির যে উদ্দেশ্য সেবা করা, মানুষের সেবা করা, আমি সেই আপনাদের একজন সেবক হিসেবে থাকতে চাই। এই জায়গাটুকু করে দিবেন। পাশাপাশি আপনাদের এখানে যারা এই সভাতে আসছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে